হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সো এখন আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে কিছু প্র্যাকটিক্যাল কাজ। সাপোজ এমএস ওয়ার্ড ডকুমেন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, সেই ডকুমেন্ট কিভাবে পাসওয়ার্ড প্রোটেক্ট করতে হয়, এবং বিভিন্ন ধরনের পেজ সেটআপ, কিভাবে আমরা হাইপারলিংক করব, কিভাবে গ্রুপ ক্রিয়েট করব, কিভাবে পিকচার ওয়াটারমার্ক সিলেক্ট করব এবং কিভাবে ফর্মুলা ইউজ করব, অর্থাৎ এমএস ওয়ার্ডের কিছু প্র্যাকটিক্যাল কাজ এখন আমরা শিখে নেব। ঠিক আছে? সো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে কি এমএস ওয়ার্ড ওপেন করে কিভাবে পাসওয়ার্ড প্রোটেক্ট করতে হয় সেটা এখন আমি আপনাকে দেখাবো। তো এর জন্য হচ্ছে কি প্রথমে হচ্ছে কি আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। ফোল্ডার ক্রিয়েট করার পর এখানে আমি একটা ফাইল ক্রিয়েট করতেছি, এমএস ওয়ার্ড ফাইল। আমি একটা ফাইল নেম এখানে সিলেক্ট করলাম, এটাকে রাইট ক্লিক করে ওপেন করে ফেললাম। ঠিক আছে? সো প্রথমত হচ্ছে কি পাসওয়ার্ড প্রোটেক্ট করার জন্য আমাকে ফাইলে যেতে হবে। ফাইলে যাওয়ার পর হচ্ছে কি সেভ অ্যাজ, এরপর হচ্ছে কি ব্রাউজ। যাওয়ার পর এখান থেকে টুলস অপশনে গিয়ে জেনারেল অপশনস, এখানে গিয়ে আমি আমার পাসওয়ার্ডটাকে দিয়ে দেবো। ঠিক আছে? 1 থেকে 4, 1 থেকে 4। তো প্রথমে হচ্ছে কি পাসওয়ার্ড টু ওপেন, এরপর হচ্ছে কি পাসওয়ার্ড টু মডিফাই, দুইটাকে আমি সিলেক্ট করলাম। এরপর হচ্ছে কি রিএন্টার পাসওয়ার্ড আমাকে বলে দিচ্ছে, আমি রিএন্টার পাসওয়ার্ডটাকে দিয়ে দিলাম, আবার রিএন্টার পাসওয়ার্ড, দেন ওকে। সো আমি এখন এটাকে কেটে ফেলি, আমি এটাকে যদি ওপেন করি তাহলে কিন্তু আমার পাসওয়ার্ড চাচ্ছে। ঠিক আছে? তো আমি এখানে হচ্ছে পাসওয়ার্ড 1 2 3 4। সো আমি যদি আবার পুনরায় পাসওয়ার্ডটাকে রিমুভ করতে চাই তাহলে আমাকে পুনরায় সেভ এজে যেতে হবে, অর্থাৎ ফাইলে যেতে হবে, সেভ এজ, তারপর হচ্ছে কি ব্রাউজ, এরপর এখান থেকে হচ্ছে কি টুলস, জেনারেল অপশন। তো এখান থেকে আমাকে পাসওয়ার্ডটাকে রিমুভ করে দিতে হবে। ঠিক আছে? তাহলে কিন্তু পাসওয়ার্ডটা রিমুভ হয়ে যাবে, অর্থাৎ ব্যাক স্পেস আমি এখান থেকে রিমুভ করে দিলাম, দেন ওকে। ঠিক আছে? সো এভাবে হচ্ছে কি আমি একটা পাসওয়ার্ড এমএস ওয়ার্ড ডকুমেন্টে কিন্তু আমি দিতে পারবো। সেকেন্ডলি হচ্ছে কি আমরা পাসওয়ার্ড দেওয়ার পরে একটা পেজ সেটআপ কিভাবে করতে হয়, অর্থাৎ এমএস ওয়ার্ড ডকুমেন্টের পেজ সেটআপ আমরা কিভাবে করব। সাপোজ এখানে টপ 8, বটম, লেফট, রাইট এন্ড হিডার এন্ড ফুটার। তো আমরা টপ এন্ড বটমে প্রথমে যাব। প্রথমে এর জন্য হচ্ছে আপনাকে লেআউটে যেতে হবে, পেজ সেটআপের জন্য লেআউট। এরপর হচ্ছে কি পেজ সেটআপ, পেজ সেটআপ, অর্থাৎ আপনি আপনার পেজটাকে যদি সেটআপ করে না নেন তাহলে লেখাটা কমপ্লিট করার পরে যদি আপনি পেজ সেটআপ করতে চান তাহলে কিন্তু আপনার লেখাগুলো এলোমেলো হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই আপনাকে যেটা করতে হবে, পেজ সেটআপ করে নিতে হবে। সো এখানে টপে আমি 8 দিচ্ছি, টপ 8। এরপর হচ্ছে কি বটম, এটাকে আমি 8 দিচ্ছি, এন্ড লেফট, লেফট 1 1 রেখে দিচ্ছি। আপনার ঠিক যেটা রিকোয়ারমেন্ট সেটা আপনি এখানে করে দিবেন। ঠিক আছে? এখান থেকে হচ্ছে 6। সো দেওয়ার পর আমি এখান থেকে ল্যান্ডস্কেপ, এখান থেকে আমি ল্যান্ডস্কেপ রেখে দিচ্ছি। সরি, এখানে পোর্ট্রেট করা আছে, আমি যদি চাইলে ল্যান্ডস্কেপ করতে হবে আমি ল্যান্ডস্কেপও করতে পারবো। আবার যদি আমার মনে হয় যে না আমি এখান থেকে পোর্ট্রেট করব তাহলে কিন্তু আমি পোর্ট্রেটও করতে পারবো। ঠিক আছে? তো দুইটা কাজই কিন্তু আমি এখান থেকে করে নিতে পারবো। সো এই ধরনের রিকোয়ারমেন্ট গুলো হচ্ছে ডিপেন্ড করবে আপনার উপর, আপনি কোনটা চাচ্ছেন। ঠিক আছে? পোর্ট্রেট মানে হচ্ছে কি লম্বা লম্বা ভাবে যেটা থাকবে, ল্যান্ডস্কেপ মানে পেজটাকে ডান পাশে আড়াআড়ি ভাবে যেটা করে দিবে। ঠিক আছে? আমি এখানে ওকে করলাম। সো এটা হচ্ছে কি আমার ল্যান্ডস্কেপ চলে গেছে, আমার ল্যান্ডস্কেপ বেসিক্যালি প্রয়োজন না, আমি পোর্ট্রেট করে নিচ্ছি, পোর্ট্রেট ওকে। সো এরপরে হচ্ছে আমি চাইলে এখান থেকে কেবল শুধু মার্জিনটা সিলেক্ট করেছি, তারপর চাইলে আমি এখান থেকে পেজ পেপার সিলেক্ট করে দিতে পারবো। এখান থেকে আমি লিগ্যাল পেজ দিলাম, আর লিগ্যাল পেজ ওয়াইড হচ্ছে কি 8.5, হাইট হচ্ছে কি 14 ইঞ্চ। সো পেজ সেটআপে এখানে আমি পেপার সেটআপটাকে আমি এখান থেকে করে নিতে পারবো। ঠিক আছে? এরপরে চাইলে আমি লেআউট, লেআউট হচ্ছে কি হিডার এন্ড ফুটার। তো হিডারে কত অপশন থাকবে, আমি চাইলে যদি হিডারে 3 দিয়ে থাকি 3, ফুটারে আমি চাচ্ছি যে 4 দেব। ঠিক আছে? অর্থাৎ হিডার এবং কি ফুটারের দূরত্বগুলো কতটুকু হবে সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। আমি এছাড়া আপনাকে দেখাচ্ছি, আমি এখান থেকে হিডার ইনসার্ট করবো, এর জন্য ইনসার্টে যেতে, ডিজাইন ইনসার্টে যেতে হবে, ইনসার্ট থেকে আপনাকে হিডার নিয়ে আসতে হবে, অথবা এখান থেকে ডাবল ক্লিক করলে কিন্তু হিডার চলে আসে। ঠিক আছে? এখান থেকে ডাবল ক্লিক করে নিচ্ছি, রেস্ট্রিক্টেড। দেওয়ার পরে আমি এখান থেকে ফুটারে চলে গেলাম। ফুটারে গিয়ে সাপোজ যদি আমি লিখি এক্সাম সিক্রেট, কন্ট্রোল ই এন্টার। ঠিক আছে? সো দেওয়ার পরে ঠিক এই জায়গায় হিডার ফ্রম টপ এখানে কিন্তু আপনাকে শো করতেছে। দেখুন আমি যদি এখানে 1 করে দিই তাহলে কিন্তু 1 হয়ে যাচ্ছে। এখান থেকে আমি এটাকে বাড়িয়ে দিচ্ছি। ঠিক আছে? ওকে, আমি এখানে সিলেক্ট করলাম, এটাকে আমি এখানে বাড়িয়ে দিচ্ছি। দেখুন, তো এখান আপনি ঠিক কোন জায়গাটা রাখতে চাচ্ছেন সেটা আপনার এখানে সিলেক্ট করে দিবেন। ঠিক আছে? এরপর যদি আপনি ফুটারে কাজ করতে চান তাহলে ফুটারে যাবেন, ফুটারে গিয়ে সেম এখানে ক্লিক করবেন, ক্লিক করে গিয়ে আপনি
কম বেশি করতে পারবেন, ঠিক আছে। এরপরে আপনি আপনার হিটারের কালার কি আপনি কি কালার করতে চাচ্ছেন বা অন্য কোনো কিছু কালার উইথ ডিজাইন, এটা ডিপেন্ড করবে হচ্ছে কি আপনার উপরে, আপনি কেমন চাচ্ছেন, ছোট বড় এটা আপনি সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। সিমিলার যদি ফুটার করতে চান ফুটার সিলেক্ট করবেন, ফন্ট কালার, ফন্ট যে কোনো কালার আপনি এখান থেকে ইউজ করতে পারেন, এখান থেকে যে কোনো ধরনের ল্যাঙ্গুয়েজ আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, সরি এখান থেকে যে কোনো ফন্ট আপনি সিলেক্ট করে দিতে পারেন। আমি এখান থেকে টাইম নিউ রোমান্স ফন্টটাকে সিলেক্ট করে দিচ্ছি, ফন্ট সাইজ ইচ্ছা মতো, ঠিক আছে। তো এভাবে হচ্ছে কি আপনি হিটার এবং কি ফুটার দিতে পারবেন। এখন যদি ফাঁকা জায়গায় যদি আপনি ক্লিক করেন এটা কিন্তু চলে গেছে। আবার যদি পুনরায় এডিট করতে চান তাহলে আপনি এখানে ক্লিক করবেন, ঠিক আছে। সো এরপরে হচ্ছে কি আমরা চাইলে কিন্তু আমরা এখানে হচ্ছে একটা ওয়াটারমার্ক ব্যবহার করতে পারি। ওয়াটারমার্কটা হচ্ছে কি আমি যদি চাই একটা জল সাব কিভাবে দিতে হয়, তো আমি আমার ডকুমেন্টটাতে একটা জল সাব দেব। এর জন্য আপনাকে লেআউটে ক্লিক করতে হবে, সরি ডিজাইনে ক্লিক করতে হবে। এখানে দেখবেন যে ওয়াটারমার্ক, সো ওয়াটারমার্কে ক্লিক করব। ওয়াটারমার্কে ক্লিক করার পরে যদি আমি এখান থেকে কনফিডেন্সিয়াল এবং কি ডোন্ট কপি বাই ডিফল্ট কিছু দিয়ে থাকি সেটা এখান থেকে ক্লিক করব, চলে আসে, ঠিক আছে। তো এখানে আমাকে এই যে কনফিডেন্সিয়াল লেখাটা আসছে, আমি এখানে ক্লিক করব। যদি কাস্টম ওয়াটারমার্কে যাই তাহলে আমি আমার ইচ্ছা মতো ওয়াটারমার্ক সিলেক্ট করতে পারবো, ঠিক আছে। সো এখান থেকে হচ্ছে কি আমি চাইলে যদি এখান থেকে যে সেমি ট্রান্সপারেন্টটাকে তুলে দিই তাহলে কিন্তু এটা হাইলাইট হয়ে গেল। আবার চাচ্ছি যে না আমি এখান থেকে কাস্টম ওয়াটারমার্ক করবো, এই জন্য টেক্সট ওয়াটারমার্কে যাই, এখানে আমি লিখে দেব, আমি আমার নামটাকে লিখে দিয়েছি এমডি মোহাম্মদুল ইসলাম, এখান থেকে কাস্টম ওয়াটারমার্ক কিন্তু চলে আসছে, ঠিক আছে। সো এরপরে আমি চাচ্ছি যে আমি এই ধরনের ওয়াটারমার্ক ইউজ করব না, আমি আমার পিকচারটাকে ওয়াটারমার্ক হিসেবে ইউজ করব। সেজন্য আমি এখান থেকে ওয়াটারমার্কে যাব, কাস্টম ওয়াটারমার্ক, এরপর হচ্ছে কি পিকচার ওয়াটারমার্কে সিলেক্ট করব। এই যে পিকচার ওয়াটারমার্ক দেওয়ার পর এখান থেকে সিলেক্ট পিকচার, সিলেক্ট পিকচারে ক্লিক করব। যদি আপনি অফলাইন থেকে নিতে চান, আমার যেহেতু অফিস 2019 দ্যাটস আমার এখানে অনলাইন অফলাইন শো করতেছে। আপনি যদি মনে করেন যে না আমি ডিরেক্টলি ফাইল থেকে দেবো, আপনার এখানে ফাইল শো করবে, আমি এখানে অফলাইন দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে আমার ইমেজটা ঠিক যে লোকেশনে আছে আমি সেই লোকেশনে যাব, ইমেজটাকে সিলেক্ট করব, দেন ইনসার্ট, দেন এখানে ওকে করব। তো আমার ইমেজটা কিন্তু এখানে আমার কি হয়েছে ওয়াটারমার্কে চলে আসছে, ঠিক আছে। এন্ড সিমিলারলি কিন্তু এখানে আমার ইমেজটাকে অল্প করে বোঝা যাচ্ছে। সো এটার জন্য আমাকে যেটা করতে হবে ওয়াটারমার্কে যাব, কাস্টম ওয়াটারমার্ক, এখানে কি ওয়াশ আউট যে অপশনটা আছে ওয়াশ আউট অপশনটাকে কি করব টিক মার্ক করব, তুলে দেব, তুলে দিয়ে কি ওকে করব। তাহলে এখন আমি যে কাজটা করেছি সেই ওয়াটারমার্কটা কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। তো এভাবে কিন্তু আপনি ওয়াটারমার্ক দিতে পারবেন, পিকচার ওয়াটারমার্ক। সো আমি এখান থেকে হচ্ছে কি কাস্টম ওয়াটারমার্কে কি টেক্সট ওয়াটারমার্ক দিচ্ছি, কারণ টেক্সট ওয়াটারমার্ক আমার প্রয়োজন। আমি এখানে টেক্সট দিচ্ছি কনফিডেন্সিয়াল, কনফিডেন্সিয়াল, ঠিক আছে, দেন ওকে। এটাকে আমি আবার সেমি ট্রান্সপারেন্টকে তুলে দিচ্ছি, ঠিক আছে। তো এভাবে হচ্ছে কিন্তু আপনি খুব সহজে ওয়াটারমার্ক সিলেক্ট করতে পারবেন। নেক্সট হচ্ছে আপনি পেজ কালার করতে চাচ্ছেন, তো একইভাবে আপনি ডিজাইনে যাবেন, যাওয়ার পর দেখবেন যে পেজ কালার, এখান থেকে গিয়ে আপনি আপনার পেজ কালারটাকে সিলেক্ট করে দিতে পারবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে একটা পেজ কালার সিলেক্ট করে দিলাম। তো পেজ কালার সিলেক্ট করার সাথে সাথে কিন্তু এখানে হয়ে গেছে রেস্ট্রিক্টেড হিটার ছিল এবং কি ফুটারে ছিল কি একজন সিক্রেট, সেটা কিন্তু নিচে আছে এবং কি কনফিডেন্সিয়াল ওয়াটারমার্ক, ঠিক আছে। তো আপনি চাইলে কিন্তু এইভাবে আপনি আপনার পেজ সেটআপটা করতে পারবেন। তো পেজ সেটআপের সাথে সাথে দেখুন পেজ বর্ডার অর্থাৎ বাউন্ডারিটা কেমন হবে, আমি পেজ বর্ডারে আসবো, এখান থেকে এখানে কি আমি আমার ইচ্ছা মতো শ্যাডোটাকে সিলেক্ট করে দেব। দেন শ্যাডো কালার যদি দিতে চাই সেই কালারটাকে আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো, কালার আমি সেম কালার দিচ্ছি, দেন ওকে। তো চারিপাশে কিন্তু একটা কালার চলে আসে, ঠিক আছে। এই হচ্ছে কি পেজ হেডার ফুটার পেজ কালার এন্ড ওয়াটারমার্ক, ঠিক আছে। তো এভাবে কিন্তু আপনি পেজ কালার গুলো করে নিতে পারবেন। এরপরে যদি আমাদের প্রয়োজন হয় সাপোজ কিভাবে গ্রুপ করতে হয়, কিছু শেপ ইউজ করে গ্রুপ করার সিস্টেম, সাপোজ আমি এখানে একটা শেপ ইউজ করব। আমি পেজ এখান থেকে আমি পেজ কালারটাকে নাম করে দিচ্ছি। আমি এখান থেকে ইনসার্ট করব কিছু শেপ, ঠিক আছে। সাপোজ প্রথমে একটা শেপ নিলাম, এন্ড সেকেন্ডলি আমি এখান থেকে আরেকটা শেপকে ইনসার্ট করলাম, এন্ড এখান থেকে আরেকটা করি। আমি এখান থেকে তিনটা শেপ নিয়েছি, ঠিক আছে। তো তিনটা শেপের ইন্ডিভিজুয়াল কালার আমি এখান থেকে চাইলে চেঞ্জ করে দিতে পারবো। ইন্ডিভিজুয়াল কালার আমি এখান থেকে এই শেপের কালার রেড কালার করলাম, এই শেপের কালার এখান থেকে হচ্ছে কি ইয়েলো কালার করলাম, এবং কি এটার হচ্ছে কি ডিফারেন্ট একটা কালার করলাম। তিনটাকে কিভাবে গ্রুপ করতে হয়, ঠিক আছে। তো তিনটাকে গ্রুপ করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি প্রথমত হচ্ছে
আমাকে যেটা করতে হবে, প্রথম শেপটাকে ক্লিক করতে হবে, করার পরে কিবোর্ডে কন্ট্রোল প্রেস করব, দেন দ্বিতীয় শেপটাকে ক্লিক করব। যদি ক্লিক করা হয় তাহলে দেখবেন চারিপাশে বাউন্ডারিটা এরকম ভাবে সিলেক্ট হবে। আবার কন্ট্রোল প্রেস করে থার্ড শেপটাকে ক্লিক করব, অর্থাৎ কন্ট্রোল প্রেস করে কিবোর্ডে আপনি মাউস দিয়ে তিনটা পিকচারে সিলেক্ট করবেন, করার পরে এরপর রাইট ক্লিক করবেন, পরে গ্রুপ, ডান পাশে গ্রুপ। এখন আমার তিনটাই কিন্তু গ্রুপ হয়ে গেছে। তো গ্রুপের অ্যাডভান্টেজ হচ্ছে কি, আপনি যদি পিকচারটিকে মুভ করাতে চান তাহলে কিন্তু এটা একসাথে মুভ হবে, ঠিক আছে, ডানে বামে এবং কি উপরে নিচে। সো দ্যাটস ওয়াই কিন্তু আপনি গ্রুপ করতেছেন। যদি আপনি এটা গ্রুপ না থাকে, আমি এটাকে আনগ্রুপ করে দিচ্ছি। ঠিক যে ইমেজটাকে আপনি সিলেক্ট করবেন, যে শেপটাকে, সেটাই কিন্তু শুধুমাত্র এদিক সেদিক সরবে। দ্যাটস ওয়াই আপনি এটাকে কি করবেন, গ্রুপ করবেন। ফার্স্ট শেপ সিলেক্ট, সেকেন্ড এন্ড থার্ড, এভাবে কন্ট্রোল প্রেস করে ধরে রাখবেন, ঠিক আছে। দেন কন্ট্রোলটাকে ছেড়ে দিবেন, কিবোর্ডে রাইট ক্লিক করবেন, গ্রুপ এন্ড গ্রুপ, ঠিক আছে। তো এভাবে কিন্তু আপনি এটাকে গ্রুপ করবেন। এরপরে হচ্ছে কি, আমরা কিভাবে হচ্ছে এটা হাইপারলিংক করব। সাপোজ আমার একটা হাইপারলিংক এর প্রয়োজন, অর্থাৎ কোনো একটা ডকুমেন্টকে দেখানোর প্রয়োজন, সে সময় একটা হাইপারলিংক করব। এজন্য হচ্ছে কি, আমি সাপোজ আমি ধরে নিচ্ছি যে আমার নামের এগেইনস্টে আমার একটা ইমেজকে আমি হাইপারলিংক করতে চাচ্ছি, অথবা যে কোনো ধরনের ডকুমেন্ট, ঠিক আছে। তো ঠিক যতটুকু অংশ আমি হাইপারলিংক করব, আমি এখানে হাইপারলিংকের জন্য আমার নামটাকে সিলেক্ট করব, এরপর রাইট ক্লিক করে এখানে লিংক অথবা হাইপারলিংক লেখাটা আসবে, অথবা আপনি এখান থেকে ইনসার্ট থেকে লিংক লেখা পেতে পারেন, বা অথবা হাইপারলিংক, ঠিক আছে, যে কোনো এক গ্রুপে আপনি যেতে পারেন। তো এখানে দেখুন অ্যাড হাইপারলিংক শো করতেছে। তো এখানে আমি ক্লিক করব অ্যাড হাইপারলিংক। কি করতে চাচ্ছি, আমি একটা ইমেজকে হাইপারলিংক করব। ইমেজের লোকেশন কোথায়, লুক ইন, এখানে গিয়ে ডাউন অ্যারো, এখান থেকে আমার ডেস্কটপে আমার হাইপারলিংকটা আছে, আমি জন্য ডেস্কটপে যাচ্ছি, অর্থাৎ ডেস্কটপে আমার ইমেজটা আছে। এখানে যাওয়ার পরে এখানে ইমেজটাকে সিলেক্ট করলাম, করার পরে কি করলাম, ওকে। যদি হাইপারলিংক হয়ে থাকে সাথে সাথে এটা কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং এটা আন্ডারলাইনটা চলে আসে। এখন আমি আমার হাইপারলিংকটা কি করব, ওপেন করব। কিভাবে ওপেন করব, আমি যদি মাউসটাকে আমার লেখাটার উপর রাখি তাহলে এখানে কিন্তু আপনাকে শো করতেছে যে কন্ট্রোল প্লাস ক্লিক টু দ্য ফলো লিঙ্ক। তো আমি যদি কিবোর্ডে কন্ট্রোল প্রেস করি তাহলে কিন্তু আমার একটা লিঙ্ক ক্লিক করার মতো হাত চলে আসে। যদি হাত চলে আসে তাহলে আমার হাইপারলিংকটা আছে, এটা এখন আমি ওপেন করতে পারবো। আমি এখানে কি করলাম, এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার হাইপারলিংকটা চলে আসছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমি একটা হাইপারলিংক করেছি। আমি আবার দেখাচ্ছি আপনাকে, কিবোর্ডে কন্ট্রোল প্রেস করলে, কন্ট্রোল ছেড়ে দিলে কিন্তু হাইপারলিংকটা আপনি ওপেন করতে পারবেন না। কিবোর্ডে কন্ট্রোল দেন হাইপারলিংক দেন ক্লিক, আপনার হাইপারলিংকটা এখানে চলে আসে। তো এভাবে কি করতে পারবেন, আপনি একটা হাইপারলিংক করতে পারবেন, ঠিক আছে। তো এভাবে কিন্তু খুব সহজে একটা ওয়ার্ড ডকুমেন্টে আপনি এই কাজগুলো করতে পারবেন। এরপরে হচ্ছে কি, কিবোর্ড ফর্মুলা, কিভাবে এমএস ওয়ার্ডের ফর্মুলা ব্যবহার করে কিভাবে সাম, এভারেজ, কাউন্ট এন্ড ম্যাক্সিমাম এন্ড মিনিমাম বের করতে হয়। সাপোজ আমি ধরে নিচ্ছি বাংলা, ইংলিশ, কম্পিউটার এন্ড ফিজিক্স সাবজেক্টে এই কয়েকজন স্টুডেন্ট এই মার্কস গুলো পেয়েছে। এখন টোটাল মার্কস যোগ কিভাবে আমরা ওয়ার্ডে করব, ঠিক আছে। তো ওয়ার্ডে কিভাবে যোগ করতে হয়, আমি এখানে সাপোজ এই ঘরে যোগটা করব। যখন এখানে ক্লিক করি, উপরে লেআউট নামে একটা অপশন আছে, লেআউটে যাব, যাওয়ার পর এখানে দেখব ফর্মুলা দেখব যে ইকুয়াল সাম লেফট, অর্থাৎ আমি বাম পাশের সংখ্যাগুলোকে যোগ করতে যাচ্ছি, যে সেজন্য এখানে ইকুয়াল সাম, ব্র্যাকেটের মাঝখানে আছে কি লেফট, দেন ওকে। তাহলে কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে, ঠিক আছে। সো আমার এখানে কিন্তু ইকুয়াল চলে আসে 307। এখন আমি চাইলে যদি এভারেজ বের করতে চাই, সেম একইভাবে আমি লেআউটে যাব, দেন ফর্মুলা, যাওয়ার পর আমি এখান থেকে ইকুয়াল সামটাকে তুলে দেব, এখান থেকে ব্যাক স্পেস দিয়ে ইকুয়াল সাম তুলে দিয়ে এখানে দেখবো হচ্ছে এই যে পেস্ট ফাংশন, এখানে গিয়ে এভারেজ এন্ড মাঝখানে লিখে দেবো হচ্ছে কি লেফট, এলইএফটি, অর্থাৎ আমি বাম পাশের এভারেজটা এখানে বের করতে চাচ্ছি, ঠিক আছে। এজন্য আমি এখান থেকে কি করলাম, ওকে করে দিলাম, এখান থেকে ওকে। সো এখান থেকে হচ্ছে কি এভারেজ, সো এভারেজ জন্য হচ্ছে কি আপনি এখানে যাবেন ইকুয়াল এভারেজ লেফট, অর্থাৎ আমি বাম পাশের সংখ্যাগুলো করতেছি এর জন্য লেফট, যদি আমি এখানে ডান পাশের সংখ্যাগুলো যোগ করি তাহলে রাইট, যদি উপরে করি তাহলে বিলো, যদি নিচে করি তাহলে অ্যাবাভ, ঠিক আছে। এখান থেকে হচ্ছে কি কাউন্ট, তো কাউন্টের জন্য আমি ফর্মুলায় যাব, ব্যাক স্পেস দিয়ে হচ্ছে কি আমি এগুলোকে তুলে দেব, দেন পেস্ট ফাংশনে যাব, এখান থেকে কাউন্ট সিলেক্ট করব, ব্র্যাকেটের ভিতরে লিখবো হচ্ছে কি লেফট, দেন কাউন্ট, চারটা সংখ্যা। ম্যাক্সিমাম যদি বের করি একইভাবে ফর্মুলায় যাব, এখান থেকে এটাকে তুলে দেব, লিখবো হচ্ছে কি ম্যাক্স, পেস্ট ফাংশনে আপনি এখান থেকে ম্যাক্সিমাম নিচে দেখবেন ম্যাক্স, সরি, এখান থেকে ম্যাক্স, ব্র্যাকেটের ভিতরে হচ্ছে কি লেফট এন্ড এন্টার, ঠিক আছে। যদি মিনিমাম করতে চান তাহলে মিনিমাম, এখানে সেম ফর্মুলা ইউজ করবেন, ফর্মুলা ইউজ করে এখান থেকে ব্যাক স্পেসে যাবেন, ব্যাক স্পেসে গিয়ে লিখবেন হচ্ছে কি মিনিমাম, দেন ব্র্যাকেটের ভিতরে হচ্ছে কি লেফট,
এন্টার। সো এভাবে খুব সহজে কিন্তু আপনি ফর্মুলা ইউজ করে আপনি এমএস ওয়ার্ড ডকুমেন্টের যে যোগ বিয়োগ অ্যাভারেজ কাউন্ট এন্ড ম্যাক্সিমাম কি মিনিমাম বের করতে পারবেন, ঠিক আছে। এরপর হচ্ছে কি অ্যাজ ইউজুয়াল আপনি আপনার পেজের কি ধরনের শেপ ডিজাইন করবেন, এই শেপগুলো আপনি কিভাবে করবেন, এখান থেকে ফিল কালার আছে, আপনি চাইলে আপনার প্রয়োজনে এগুলোকে খুব সুন্দর করে ডিজাইন করতে পারেন। এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে আপনি কেমনটা চাচ্ছেন আপনার শেপের কালার উইথ ফন্ট কালার, ঠিক আছে। আপনি যদি মনে করেন যে আপনি আপনার ফন্টগুলো কালার করবেন, করতে পারেন এভাবে, ঠিক আছে। সো এভাবে কিন্তু আপনি আপনার ওয়ার্ড ডকুমেন্টের কাজগুলো খুব সহজে করতে পারবেন। Thank you very much for watching these videos and see you again to another one. Till then, bye. Take care.